এই ধরনের লোক তুমি এইটা জিনিস কোনোদিন ব্যবহার করছো বা আনছো দিও বেচছো বা খাইছো আমরা যাচ্ছি নাই যেরকম। ধন্যবাদ। প্রিয় সাংবাদিকবৃন্দ, কালকে আপনারা জানেন যে আমি কিন্তু নামাজও ছিলাম, নামাজও থাকা অবস্থায় একটু লেট হয়ে নামাজ শেষ হওয়ার পরে অন্যদিন আমি সাথে সাথে বাসাতেই, কিন্তু গতকালকে একটু লেট করার পরে আমি আস্তে আস্তে ধীরে বাসা থেকে দেখি আমার হই উল্লাস চলে এবং আমার বাসাত মেহমান আসলাম, মেহমান সহ দস্তাদস্তি চলে। তখন আমার মাইন্ডে গেলো আমার বাসার তো কেউ নাই, এরকম দস্তাদস্তি চলে আসলে কি। আমি আমার কেসিকেট ঢুকে আমি বাসার ঢুকছি, বাসার ঢুকার সাথে সাথে সিল্লাই কইলাম আমি সাংবাদিক অমুক, কিতা হয়েছে আপনারা হোকা। তখন ৬-৭ জন মানুষ সিভিল বেশে, তারা কোনো পরিচয় দিয়েছে না। প্রথম প্রায় 10 মিনিটের মতো তারা দস্তাদস্তি করে, আমার ছোটো ছোটো 2টা বোন দিছে, তার সাথে দস্তাদস্তি করার কোনো পরিচয় দিছে না। তো লাস্টে যখন যে আমি কইলাম না এখানে কোনো অকারেন্স ঘটে আপনি কোকা খেয়ে বাই, লাস্টে কইছে এক পর্যায়ে একজন মানুষ, ওনারে আমি চিনি না, বাট ওনার জেবটাকে একটা শিশি বার করছেন খালা, বার কইরা এই যে এগুলা মাদক, তোমার বাসায় মাদক পাওয়া যায়, তুমি মাদক ব্যবসায়ী। তখন আমি ওইটার সাথে সাথে কইছি আপনারা খেয়ে আগে কইন। তখন একজন ব্যক্তি বলছে যে আমরা গোয়েন্দা সংস্থার লোক, তো আমরা আপনার বাসা চার্জ করবো। আমি আপনাদের মাধ্যমে আজকে সারা দেশবাসীকে জানাই দিতে চাই, যদিও যদি ইনফরমেশন যায় একজন মাদক ব্যবসায়ী, তখন একজন মাদক ব্যবসায়ীর তল্লাশি কীরকম করা লাগে আপনারা মিডিয়া কর্মী আপনারা জানেন, এবং অত্র এলাকার মানুষ আছেন বা আমার বাসা তারা ঘেরাও করে বইতো, তারপরে এলাকার মানুষ লিয়া বা স্থানীয় মেম্বার, ওয়ার্ড মেম্বার বা প্রশাসন নিয়ে তারা চেকপোস্ট করলে তো আমরা বিশ্বাস করতাম যে প্রশাসন আসছে। যখন তারা ইচ্ছাগতভাবে আমার 2 ছোট বোন, আমার একজন মেহমান বাসাত ছোট বোন জামাই, তারা এক দরজা রাখিয়েও তারা খেবা খারা উপরে উঠে গেছে। উপরে উঠার পরে এর পরে অর্থাৎ আমার যে আজকে আপনারা দেখছেন আমার প্রত্যেকটা রুম ভাঙচুর করা হয়েছে এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমার। এর মধ্যে একটা স্টিলের মধ্যে আমার ইয়ে ছিল প্রায় 37,000 টাকা, 2 ভরি স্বর্ণের মতো ছিল আমার আম্মায় রেখে যাওয়া আমার লাগি। তারপরে এগুলা খেবা খারা নিছে আমরা জানতাম না। আমার বেটর তলে যে টাকাটা আছিল 15-16,000 টাকার মতো, এই টাকাটা আমি পাইছি এবং আমার যে বাসা থেকে মোবাইল এবং ল্যাপটপ আরও সরঞ্জাম যা কিছু আছে সব কিছু আমি পাইছি। আমি আজকের এই সংবাদের মাধ্যমে ধন্যবাদ জানাই বিশেষ করে যে সত্য আজও বেঁচে আছে। সত্য বেঁচে থাকার কারণেও বর্তমান পরিস্থিতি পুলিশের অবস্থা জানেন, কিন্তু যে পুলিশ, আমি ধন্যবাদ জানাচ্ছি যে পুলিশ কমিশনার, সিলেটের পুলিশ কমিশনার মহোদয় সহ এডিসি এবং বিশেষ করে শাহপরান থানার ওসি মহোদয় মনির ভাই যে অক্লান্ত পরিশ্রম করে এবং সেই সারাটা রাত তারা রমজান মাস এবং তারা সেই সঠিক তদন্ত করে। আপনারা জানেন যে আমি আমার বাবারে নিয়ে নিজে সারেন্ডার করছি সেনাবাহিনীর ক্যাম্পে। যাওয়ার পরে আমি বিষয়টা বিস্তারিত বাঙ্গিয়া হওয়ার পরেই তারা বুঝতে পারছেন, তারা সাথে সাথেই কিন্তু পুলিশের কাছে হস্তান্তর করছেন পুলিশে বিষয়টা তদন্ত করার জন্য। যেহেতু এটা পুলিশ কেস, যে কোনো বাসায় যদি মাদক হয় তাহলে এটার দায়িত্ব পুলিশে দেখবে। তো যাই হোক, এরপরে আপনারা দেখছেন যে আমার বৈনন্তের লোকে যে হাতাহাতি দস্তাদস্তি করে, আসলে কোনো বাসায় যদি চেকপোস্ট হয় বা কোনো মহিলার উপরে ইয়ে করা হয় তাহলে মহিলা পুলিশ থাকা লাগে, কিন্তু মহিলা পুলিশও নাই, যার কারণে একটা অকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে যে হই হুল্লা। এবং আপনারা জানেন বর্তমানে দেশের অবস্থায় দেশও কিন্তু ডাকাত আতঙ্কে সবাই রয়েছে। তো মনে করছেন যে হয়তো নামাজের টাইম ডাকাতও ঢুকতে পারে, তখন খেবা খারাপ ডাকাত করে চিৎকার মারে, তখন আমার শুভাকাঙ্ক্ষী কজন আইয়া আমার পাশে দাঁড়ায়। আমি অত্র এলাকার মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করেও পারবো না, কারণ আমি আজকে দেখতে পারলাম যে আমার এই ঘটনায় যে আমার এলাকাবাসী এবং আমার যুব সমাজ আমাকে কতটুকু বালা পায়। তো আমি আপনাদের মধ্যে একটাই বলতে চাই, আপনি ভালো চলাফেরা করেন, আপনি ভালো জায়গা থাকেন, আপনি ভালো সহবিষয়, আপনি অবশ্যই আপনার অত্র এলাকার মানুষ এবং ভালোবাসবে। তো আমি আসলে খুব মর্মাহত এই বিষয় নিয়ে। তবে লাস্টে যখন আমরা বুঝতে পারলাম যে প্রশাসন তাদের উপর খেয়ার করছে না, কিন্তু প্রশাসনের নাম ধরে কিছু সংখ্যক লোক কিন্তু আমার বাসায় ঢুকছে, এগুলো 100% এরা কে বা খারা। আমি আপনাদের মাধ্যমে সঠিক তদন্ত চাই এবং আমি আপনাদের মাধ্যমে এই মেসেজটা দিতে চাই, যদি আমি এরকম কোনো সময় কোনো মাদকের সাথে জড়িত হয়ে থাকি, আমি আপনাদের মাধ্যমে আপনাদেরকে নিয়ে আমি এই প্রশাসনের আত্মসমর্পণ করব। কারণ আমি এই ধরনের নয়, আমি একটা সিগারেটও খাই না, আমার এই কালচার নেই, আপনারাই জানেন। আমি হয়তো আমার পূর্বশত্রুতা রয়েছে, আমি একজন সংবাদকর্মী আপনাদের মতো, এবং জানেন 3 আগস্ট আমি গুলিয়ে খাইছিলাম, আমার একটা মামলা রয়েছে বৈষম্যর বিরোধী মামলা,
সেই পূর্বশত্রুতার জেরে আমি দাবি করছি আজকে যে আমার এই তারা সাজানোমূলক এই কাজটা করেছে, মামলার বাদী থাকা সত্ত্বেও এই সাজানোমূলক, এবং বিভিন্ন জিজিও রয়েছে আমার নিরাপত্তা আছে। তবে আমি বেশি মর্মাহত হয়েছি যে আমি যদি অপরাধী হই তাহলে আমাকে আপনারা ডাকেন, আমি নিশ্চয়ই সারেন্ডার করব। আমার যে এই ফ্যামিলির উপরে, আমার যে ছোট্ট 2 বোনের উপরে এর বাদে মিথ্যা নিউজ, আমি বিশেষ করে আমি সাংবাদিক ভাইদেরকে, আপনারা যদি প্রতিহিংসায় বলেন আমি আপনাদের কাছে মাথা নত করে বলছি, আমি ভুয়া, অসুবিধা নেই, কিন্তু আপনারা সত্য সাংবাদিক, আপনারা নিউজ করবেন, একটা সত্যটা উদ্ধার করবেন, আপনারা নিজে ইনভেস্টিগেশন করবেন, বাসায় যাবেন, তারপর আপনারা জানেন আপনাদের একটা নিউজের মাধ্যমে কিন্তু একটা ফ্যামিলির মানে অনেক ক্ষতি হয়ে যেতে পারে। যেমন আমার ফ্যামিলির অনেক ক্ষতি হয়ে গেছে, কিন্তু এই ক্ষতিটা তো আর আইতো নাই, ক্ষতি ফিরে আনা সম্ভবই নাই। সারা আমার দেখলা আপনারা দেশ থেকে বিদেশ থেকে আজকে সারাটা দিন আমার শুধু খালি মোবাইলই রিসিভ করা লাগছে, আমি কোনো ভাই বাড়াইতাম পারছি না, আমার কোনো কাজ করতাম পারছি না। আমি আপনাদের কাছে ওইটাই দাবি চাই, সঠিক তদন্ত করে এই কে বা খারা এবং কে এই নাটকটা সাজিয়ে আমার ফাঁসানোর চেষ্টা করছিল এবং ফাঁসানোর চেষ্টা আজও করতেছে, আমি আপনাদের মাধ্যমে এই বিচারটা চাই। প্রশ্ন করতে পারেন? আপনারে মানে হেল্প করছেন খারা খারা ভাবি সবাই কালকে দেখলাম অনেকে আসলাম। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শুভাকাঙ্ক্ষী আমার এই আবারও কইলাম যে আমার এই অত্র এলাকার এই গ্রামের যে যুব সমাজ এবং মুরব্বী এবং বিশেষ করে সিলেট প্যানেল মেয়র এবং 13, 14, 15 নং ওয়ার্ডের কাউন্সিলর মেয়র, যিনি আমার নিজের ছেলের সমতুল্য হিসেবে দেখেন, উনি কিন্তু শোনার সাথে সাথেই তানা একবারে নিজের মার মতো উনি বসে রয়েছেন যে ওনাকে না নিয়ে আমরা যাবো না, কারণ আমরা জানি আমারও ছেলে আছে আরো 2টা, কিন্তু সে কিরকম আমি জানি, আমি কেন সত্যটা যাচাই করে ওনাকে নিয়ে যাব। তো অসংখ্য ধন্যবাদ যারা আছে এর আগ পর্যন্ত উনি আমার অনেক ঘুমাতে জানে কেউ। আসসালামু আলাইকুম রাজন ভাই, আমরা লগে চলাফেরা করা প্রায় 6-7 বছর ধরে আইছেন আমরা এলাকা, খুব ভালো একজন মানুষ, তাহলে আমরা কোনোদিন কোনো মানে খারাপ কাজও দেখছি না, তাই যে সাংবাদিক একজন খুব ভালো একজন মানুষ, তাহলে আমরা আপদ বিপদ সব সময় পাই, আমরা খামদার তখন। কিন্তু হাই যে ঘটনা ঘটছে আমরা মানে সারা গ্রামের সব খুব কষ্টের মাঝে আছে যে রাজন ভাইয়ের একটা ফাঁসা নিয়েছে, তো আমরা একটার বিচার চাই, সুষ্ঠু সুন্দর বিচার, একটা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা একটাও দাবি যে আমরা রাজন ভাইরে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে ওটার সুস্থ একটা বিচার করিয়া দিতা। আপনারা দেখেন এই মিথ্যা সাজানোর অবস্থায় কিন্তু আমার এক সহকর্মী ভাই, আমার পাশের ভাই লিমন, তারা কিন্তু অনেক মারপিটও করা হয়েছে। এই জিনিসটা যদি করা হইতো না তাহলে তো তার উপরে আঘাত হইতো না। আমি চাই আপনারা সত্যটা এটা তুলে দরকার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘদিন ধরে রাজন ভাই আমরা এনে আসই, তো আজ পর্যন্ত আমরা দেখছি না যে ছোট বড় মুরব্বী হল লগে কোনোদিন বেয়াদবি করতে, বা কোনোদিন দেখছি না যে রাজন ভাই সিগারেট খাইতে বা মদ খাইতে, এটা জীবনে আমরা দেখছি না। তো রাজন ভাই খুব ভালো মানুষ, আসলে এটা তান্ডে ফাঁসানো হয়েছে, যে মিথ্যা অপবাদ দিয়া তান্ডে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। আর সাপোজ একটা জিনিস আর্মি বাইরে আইসন যে সিভিল ড্রেস পিন দেওয়া এটা ঠিক নেই এখন বর্তমানে